আশীর্বাদের প্রতিটি মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করছি, আর বারবার করে সেদিনকের স্মৃতিচারণ হচ্ছে আমার মনের মধ্যে। অনেক মানুষ এসেছিল আমাকে আশীর্বাদ করতে সেই দিন। আমার নিজের বাড়ির সমস্ত আত্মীয় স্বজন গুরুজনদের সাথে সাথে আমার শ্বশুর বাড়ির দিক থেকেও আত্মীয় স্বজন গুরুজনদের কিন্তু কমতি ছিল না। সবার আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে আমার আর ঈশার পথ চলা খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। ইনি হলেন আমার শাশুড়ি মা। শাশুড়ি মা বললে ভুল হবে, আমার নিজের মাতৃসম, আমাকে মায়ের মতোই ভালোবাসেন। দিনটা সকলের ভালোবাসায় সেদিন দারুণ কেটেছিল। যে কোনো একটা দিন তোমাদের জীবনে এরকম আসে না যে খুব ভালো কাটছে, আর পরের দিন সকাল হলে খুব মন খারাপ করছে যে সেই দিনটা যদি আবার ফিরে আসতো তাহলে কি ভালো হতো না। সেই রকম আমারও সেই দিনকে মনে হচ্ছিল। পরের দিন ছিল 20শে জানুয়ারি। সেই দিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পর বাড়িটা পুরো ফাঁকা ছিল। আমার দিদি, জামাইবাবু, বোনের হাজব্যান্ড সবাই চলে গিয়েছিল সেদিন বাড়ি থেকে নিজেদের বাড়িতে, তাদের নিজেদের কাজে। আমার খুব মনটা খারাপ করছিল, কারণ এত সুন্দর একটা দিন হয়তো বছরে একবার আসে কিনা সন্দেহ আছে। কিন্তু এই বছরে তো আমার দুবার আসতে চলেছে। বছরের শুরুতে আশীর্বাদ আর বছরের শেষে বিয়ে। বিয়ের পর হয়তো বাড়িতে অনেক লোকজন চলে আসবে। এখন আমি আর আমার বাবা ছাড়া এই বাড়িতে কেউ থাকি না। মা চলে গেছেন 2021-এ। তারপর থেকে বাড়িটা অনেকটাই ফাঁকা। যাই হোক, বাড়িকে আবার লক্ষ্মীশ্রী তৈরি করতে বা বাড়িকে আবার ভরাট করতে হয়তো ঈশা এই বাড়িতে আবার আসছে।